হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ ভিডিও। বড় চাষের জন্য বাজার থেকে যে বীজ ধানগুলি নিয়ে আসা হয়েছিল তার কেজি প্রতি পড়েছিল 90 টাকা কেজি। মোট নিয়ে আসা হয়েছিল 25 কেজি। সেগুলির অঙ্কুর বেরিয়ে গেছে। সেই ধানের যে অঙ্কুর বেরিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই যে দেখেছো ধানের অঙ্কুর বেরিয়ে গেছে, এগুলি মা বস্তাতে ভরছে। এগুলি বস্তাতে ভরা হয়ে গেলে এগুলোতে জমিতে নিয়ে যাব। এগুলো মাঠে ফেলা হবে। কিভাবে ফেলা হবে না, একে লাঙল দিয়ে ভালো করে চষা হয়েছে, তারপর তা জমিতে জল দিয়ে ভালো করে পরিপাটি করে এই বীজ ধানগুলোকে ফেলা হবে। ফেলা হলে ওইগুলো আবার চারাতে পরিণত হলে আবার মাঠে রোপণ করা হবে। তো তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে মাঠে এই বীজ ধানগুলোকে ফেলা হয় এবং কিভাবে এতে চারা গাছে পরিণত হয়, সেগুলো তোমাকে দেখাতে থাকবো। থেকে অঙ্কুরিত বীজ ধানগুলো নিয়ে মাঠে চলে এসেছি। মা মাঠে এসে ওই যে নাঙল দিয়ে চষা এবং মাটি ভালো করে পরিপাটি করা সেই জমিতে কিভাবে ধান বোনা হচ্ছে তো তোমাকে দেখাচ্ছি, দেখো। এই দেখেছো, মা ধান এইভাবে বুনছে আস্তে আস্তে করে, যাতে সুন্দরভাবে ধানগুলো পড়ে এবং মাটিগুলো বেশ সুন্দরভাবে লেবেল করা হয়েছে, যাতে এই বীজ থেকে চারাগুলো উঠে পড়ে ভালো করে। সেই বড় হলে চারা হলে সেগুলোকে আবার মাঠে রোপণ করা হবে। যেহেতু বলেছিলাম যে ধানের পরিমাণ 25 কেজি ছিল, সেই 25 কেজি আয়তনের জায়গাতে এই বীজ ধানগুলো ছড়ানো হলো। দেখা যাক কদিন পরে এই বীজ ধানগুলি থেকে কত বড় চারা হয়, আর সেগুলো তোমাকে পরপর আপডেট দিতে থাকবো এবং তোমাদেরকে দেখাতে থাকবো।